অ্যাকচুয়ালি গণেশ চতুর্থী মানে আমাদের পুজো শুরু হলো এবং আজকে খুব সুন্দর দিন। বুধবার, মানে আমরা বুধবারেই কিন্তু গণেশ পুজো করি। আজ বুধবারেই করেছি গণেশ চতুর্থী। আমার ভীষণ ভালো লাগছে। আমি সঞ্জয় এবং স্বর্ণ ওদের পুজো এবং বেশ কয়েকদিন চিনি, তো ওরা আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমি খুব খুশি হয়েছি এবং খুব ভালো লাগছে। যদিও আমার খুব ভারাক্রান্ত মনটা, এসে একটু ভালো লাগলো। ঈশ্বরের কাছে এলাম, প্রার্থনা করলাম। বাবার কাছে কি জানালেন আজ? সবাই যেন ভালো থাকে এবং ভালোভাবে থাকে, মিলেমিশে থাকে, এবং আমার যারা সারমেয় আছে, আমি একটা অনুষ্ঠানও করছি 5ই সেপ্টেম্বর, যাতে সবাই এসে আমার সাপোর্ট করে, সেটাই বলছিলাম বাবাকে। কি মেসেজ যাবে আজকে? এত ভালো দিনে একটা মেসেজ কি যাবে? মেসেজ যাবে সবাই ভালো থাকুক এবং সারমেয়দের পশু পাখিকে ভালোবাসুক সবাই, কেউ যেন অত্যাচার না করে, আর আমি যেন খুব ভালো করে কাজ করতে পারি, পাশে দাঁড়াতে পারি। খুব এক্সাইটমেন্ট হয়েছি। মেন যে দিদি এসছে দেবশ্রী রায়, আমার খুব প্রিয় দিদি। আমার রক্ত দিদি না হতে পারে, রক্ত দিদি চেয়েও বেশি। আর কি বলবো? প্রতি বছর কি এরকম কোনো সিনেমা না, আমি প্রথমবার দিদিকে ইনভাইট করেছি। আমি অনেককে ইনভাইট করতে পারি, কিন্তু এবছর প্রথমবার করেছি। আগের বছর থেকে এখানে সবাই আসবে। আগামী দিন কীভাবে এই পুজোটাকে আগামী দিন অনেক বড় করে এগিয়ে নিয়ে যাব। বাংলা, ঠিক আছে? জয় বাংলা দাস, ঠিক আছে? ঠিক আছে। তো আমাদের উভয় আমরা একসাথে এই গণেশ পুজো শুরু করেছিলাম এরকম তিথিতে, এরকম একটা দিনে। আজ আমরা বাপ্পাকে পুজো করে অনেক কিছু অ্যাচিভমেন্ট করেছি, আর সবথেকে বড় কথা উনি আমাদের সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত। তো এই নিয়ে 10 বছর পূর্ণ, আমরা খুব এক্সাইটেড আর খুব ভালোভাবে পালন করছি। আর তার থেকেও বড় এক্সাইটমেন্ট যে দিদিকে পেয়েছি আমরা, মানে এটা একটা বিশাল বড় আমাদের কাছে অ্যাচিভমেন্ট, যেটা কল্পনাতীত। ওনাকে এতদিন শুধু পর্দায় দেখে এসেছি, আজকে যে সামনাসামনি অনুভব করব ওনাকে, মানে সত্যি কথা বলতে উনি ভীষণ একটা সিম্পলিসাইড পারসন, আর ভীষণ ডাউন টু আর্থ। আর উনি যে ফাউন্ডেশনের সঙ্গে জড়িত, তার জন্য আমরাও আরও বেশি এগুলো নিয়ে আপ্লুত। আমরা ওনার পাশে থাকছি সর্বদা, আর ওনার ইচ্ছা, আমাদের ইচ্ছা, সকলের ইচ্ছা যেন বাপ্পা আজকের দিনে এই কদিন আমাদের অনুষ্ঠানটা মানে ভীষণ রকম এক্সাইটমেন্ট দিয়ে শুরু হয়, যে 1 মাস ধরে কী পরবো, কী খাবো, কাদের ইনভাইট করব, আর তার সঙ্গে একটু ঢাক বাজানো, নাচা, এগুলো তো রয়েছেই, বিভিন্ন রকম খাওয়া দাওয়া, আর বাপ্পার আরাধনায় থাকা, সবাইকে নিয়ে থাকা, বিশাল একটা এক্সাইটমেন্ট। সকলের জন্য কি? সকলের জন্য একটাই কথা বলবো যে প্রত্যেকের সাথে শুধু বন্ধুত্ব স্থাপন নয়, প্রত্যেকে যেন প্রত্যেকের সাথে ঐক্যতা তৈরি করে, কেননা এখন ভীষণ কমে গেছে, আর এইগুলোকে ফিরিয়ে আনতে হবে আমাদের। না হলে শুধু একটা সময় হয়তো পৃথিবীতে শুধু জুতোই পরে থাকবে, মানুষ আর থাকবে না। তো সেটাই আমার নাম স্বর্ণতৃষা বোস দাস, আমার হাজবেন্ড সঞ্জয় দাস, একসাথে আমরা। এই জায়গাটা আন্দুর, ঝোরহাট। আমরা এখানে 10 বছর হলো। এটা সুশীলা আলয় অ্যাপার্টমেন্ট নিয়ার মিলনী ক্লাব। এই নিয়ে আমাদের 10 বছর পূরণ হলো।